ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নিরাপদ যাতায়াতে শিক্ষার্থীদের জন্য চালু হলো ডিএনসিসি স্মার্ট বাস সার্ভিস। নতুন চালু করা এই সার্ভিসে অ্যাপের মাধ্যমে অভিভাবকরা শিক্ষার্থীদের অবস্থান জানতে পারবেন। যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি কমানোর ওপর জোর দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নতুন এই স্কুল বাস শিক্ষার্থীদের জন্য অনেক দিনের সমস্যার সমাধান। গাড়ি দিয়ে আসি, বাবা নিয়ে যায় আবার। আর যখন মাইক্রোতে যেতাম তখন হচ্ছে 30 মিনিট। স্কুল শুরু হতো আপনার 12:10, কিন্তু আমাদের তুলতো 10:30। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য পাইলট স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখান থেকে বিআরটিসি 3টি ডাবল ডেকার বাস শিক্ষার্থীদের পিক আপ এবং ড্রপ অফের জন্য ডিজাইন করা 3টি নির্দিষ্ট রুটে চলাচল করবে। ঢাকায় স্কুল বাস সার্ভিস বাস্তবায়নের এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে 2011 সালে একটি পরিষেবা চালু হওয়ার কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায়। এবারে স্কুল বাস সার্ভিসে বিআরটিসির বাস ব্যবহারে অভিভাবকদের জন্য অ্যাপের মাধ্যমে বুকিং, ট্র্যাকিং, স্কুল কর্তৃপক্ষ এবং ডিএনসিসির জন্য ড্যাশবোর্ড, ট্রিপ ম্যানেজার, প্রতি বাসে সিসি ক্যামেরা এবং হটলাইন সাপোর্ট রাখা হচ্ছে। এই উদ্যোগ সফল হলে যানজট সমস্যার অনেকটাই সমাধানের পথ দেখছেন সংশ্লিষ্টরা। অ্যাপভিত্তিক স্মার্ট স্কুল বাস পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানেও চালু করার কথা জানান ঢাকা উত্তর সিটির মেয়র। আমাদের টার্গেট হলো এই স্কুলে যারা হেঁটে আসে এটা বাদ দিয়ে যারা গাড়িতে আসে, ভ্যানে আসে, মাইক্রোবাস আসে, সবাইকে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে দেখা যাবে 20টি গাড়ির মাধ্যমে আমাদের টোটাল 3000 ছাত্র ছাত্রী এখানে তারা চলে আসবে বাসের মাধ্যমে। এলাকা ভিত্তিক রুট করে বিআরটিসিকে সার্ভিস পরিচালনার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী। বলেন, আবাসিক এলাকায় ভাড়া নিয়ে বছরের পর বছর স্কুল আর পরিচালনা করতে দেয়া হবে না। আজ থেকে যেটা সূচনা হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, সেটা ঢাকা শহরের অভিজাত বিদ্যালয়গুলোর উপরেও যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা শতভাগ সহযোগিতা করতে প্রস্তুত। শুধুমাত্র ভাড়া নিয়ে বছরের পর বছর একটা বিদ্যালয় আপনারা পরিচালিত করবেন, আর সেখানে যারা সেই বিদ্যালয়ের মালিক তারা সেখান থেকে শুধু লাভ নিতেই থাকবেন, আর আমার এলাকাবাসী সেখানে জীবন পর্যুদস্ত হবে, সেটা হতে দেওয়া যায়। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।